সোমবার সকাল থেকেই ধুমধাম করে পালিত হয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ৬৮তম জন্মদিন। দলীয় কর্মকাণ্ডে নানান দিন কাটলেও এদিনটা একটু অন্যরকমভাবেই কাটান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সকাল থেকেই তার বাড়িতে অগণিত মানুষের শুভেচ্ছার ভিড়, কারণ ওই একটাই, কাছের মানুষটিকে শুভেচ্ছা জানানো। সকালটা শুরু করেন মধ্যমগ্রাম প্রণবকন্যা আশ্রমের আবাসিকদেরকে সাথে নিয়ে। গানে গল্পে আড্ডায় মেতে ওঠেন খাদ্যমন্ত্রী। সকাল থেকেই শীতের আমেজের মূল কেন্দ্রবিন্দু পিঠে পায়েসও ছিল তার জন্মদিনের অন্যতম বিশেষ ব্যবস্থাপনা। এর সাথে সাথেই ওই আশ্রমের বড়মার কাছে আশীর্বাদ গ্রহণ করে কেক কেটে আন্তরিকতা স্থাপনের এক নজির গড়েন তিনি। যতদিন থেকে রাজনৈতিক জগতে আছি, ততদিন থেকে মানুষের কাছে যাওয়ার একটা ইচ্ছা আমার আছে এবং সেটা মানুষের পাশে থেকে চেষ্টা করি যতটা পারি করার। এখন সেখানে অনেক সময় 100% অনেক কিছু হয় না, কিন্তু তবু তারা বিশ্বাস রাখেন যে আমি আমার কাছে পৌঁছতে পারলে কিছু একটা হবে। এটাই আমার কাছে বড় প্রাপ্য। এবং এই যে ক্রীড়া খেলোয়াড় জগতের লোকরা যারা এসছে তারা সত্যি আমায় ভালোবাসে, সেই জন্য এসছে। আর মামনি আমায় প্রচুর আশীর্বাদ করে। মামনির এখানকার যারা তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমি যতটা সম্ভব চেষ্টা করি কাজে রাখবার। এবং মধ্যমগ্রামের মানুষের পরে মধ্যমগ্রামের আধুনিকীকরণ, মধ্যমগ্রামের নতুন করে মধ্যমগ্রামকে সাজানো, এটা আমার একটা ভাবনার মধ্যে থাকে। আমি চেষ্টা করি সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে একত্রভাবে থাকবার, এবং তারই ফলশ্রুতি কেউ কেউ আমায় ভালোবাসেন বলে এসছে, অন্য কিছু। এছাড়াও মধ্যমগ্রাম সহ আরও বিভিন্ন জায়গায় দলীয় কর্মীরা তার জন্মদিনের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মেতে ওঠেন। অন্যদিকে আর বাকি সব জায়গার মতোই পূর্ব ও বাজারকে অঞ্চলে সাধারণ মানুষের পাশে যেভাবে থাকেন, সর্বদা মানুষের সাথে মানুষের পাশে, এইভাবে তাদের আমাদের পরিষেবা দিই আমরা এই আশা করবো। একটু বড় দিন সবাইকে একটু বড় অভিনন্দন হাতে দিন। সবাইকে অনুরোধ করতে একটু সাইড হয়ে চলে। আচ্ছা আপনারা যারা কারণ এরা সবাই জায়গা দিতে হবে। সবাইকে করে দেবেন, এটা আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে যাদেরকে যাদের দেওয়া হয়ে যাচ্ছে সবাইকে যাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা, আমাদের দলের সভাপতি সুশান্ত, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমি বাবুকে দেখছিলাম, মধু আছে, আমাদের পঞ্চায়েতের প্রধান আরিফ ভাই, মধুমিতা আছে, আমাদের আলিমুদ্দি আছে, আমাদের
রঞ্জিত আছে, এছাড়া আমাদের উৎসব আছে, হাকিম ভাই আছে, আমাদের দলের সমস্ত সদস্য। জন্মদিনটা যদিও আমার, কিন্তু তারা আমার শুভেচ্ছা জানাচ্ছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা কেউ দুয়া শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছের লোক হিসেবে আমার মেনেছেন, এটাই আমার কাছে বড় প্রাপ্য। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা এই রাত্রিতেও আমাদের জন্য অপেক্ষা করে আপনারা মেনেছেন। আমরা চাই যে আপনারা এই জন্মদিন বলে নয়, সবসময় যেন আমি আপনাদের পাশে থাকতে পারি, পাশে থেকে মানুষের জন্য কিছু ভাবনা ভাবতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আপনাদের কাছে দোয়া আশীর্বাদ প্রার্থনা করে আমার আজকের এই জন্মদিনে আপনারা আমাদের সেই দোয়া আশীর্বাদ জানাবেন। ধন্যবাদ, নমস্কার। পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের সামনেই উদযাপিত হয় প্রাণপ্রিয় অভিভাবক বাংলার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের জন্মদিন। এদিনের অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের আনাগোনায় মুখরিত হয়েছিল এলাকা। খাদ্যমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে পূর্ব ও পশ্চিম খিলকাপুরের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা স্ব-উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দেয় শীতবস্ত্র, পাশাপাশি ফল মিষ্টিও তুলে দেওয়া হয় তাদের হাতে। আর বিধায়কের জন্মদিনটি আরেকটু বিশেষভাবে তুলে ধরতে কেক কেটে এবং সাধারণ মানুষের সাথে বিধায়কের শুভেচ্ছা বিনিময়ের এক পথ তৈরি করে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয় তৃণমূল কর্মীরা। আমাদের অভিভাবক এবং যার হাত ধরে শুধু খিলকাপুর নয়, গোটা মধ্যমগ্রাম বিধানসভা যে হারে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে, আমরা একটা ছোট্ট প্রয়াস করেছি। আমরা তৃণমূলের সাধারণ কর্মী, আমাদের অভিভাবক তার আজকে জন্মদিন, তো আমরা ভাবলাম এই জন্মদিনটা কেন সবাই মিলে মানুষের সঙ্গে শেয়ার করি। তার কারণ সবাই বাড়িতে গিয়ে যে যার মতো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসে। তো আমরা সেখান থেকে অঞ্চল থেকে একটা প্রোগ্রাম নিলাম, যাতে উনি এখানে আসলো, সাধারণ মানুষের পাশে উনিও মানুষকে শুভেচ্ছা দিল। আর আমরা চেষ্টা করেছি আমাদের ওনাকে সামান্য একটু জন্মদিনে সবাই পাশে থেকে জন্মদিনটা পালন করা। এই কর্মীরা সবাই ছিল, একটা বার্তা দেয়া গেল আমরা মানুষের পাশে থেকে কাজ করি। আমাদের অভিভাবক তো আছেন, এই এসআইআরের আবহে প্রচুর পরিমাণে ব্যস্ত। আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেসরা মানুষের পাশে করা, তার মধ্যে একটা ছোট্ট প্রয়াস আমাদের। চেষ্টা করেছি মানুষকে নিয়ে, আমাদের অভিভাবককে নিয়ে তার জন্মদিনটা একটা মানুষের সঙ্গে পালন করা। আজ আমরা আমাদের সকলের প্রিয় বাংলার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের জন্মদিন আমরা উপলক্ষে এলাকার পিছিয়ে পড়া দুস্থ মানুষের সাহায্যার্থে আমরা শীতবস্ত্র দিলাম এবং ছোট ছোট স্কুলের যারা বাচ্চা বা এমনি যারা 15 বছর 16 বছরের যারা বাচ্চা আছে তাদেরকে আমরা সোয়েটার দিলাম, মানুষের মধ্যে ফল বিতরণ করলাম, মিষ্টি বিতরণ করলাম এবং রথীন ঘোষের জন্মদিন উপলক্ষে আমরা এই এলাকায় একটা পথসভাও করলাম। আমরা চাই রথীন ঘোষ আমাদের মাঝে দীর্ঘদিন ধরে এইভাবে কাজ করুক এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসাবে যেভাবে বাংলার বুকে এই 5 বছরে খাদ্য রেশন ব্যবস্থাকে একটি স্বচ্ছতার সঙ্গে চালিয়েছে, আগামী দিনে আমরা চাইব আমাদের সকলের প্রিয় বিধায়ক রথীন ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে আরও বড় দায়িত্ব পাক এবং জননেত্রীর হাতকে শক্ত করুক। আমরা খিলকাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই বার্তায় দিতে চাই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।